আমি আজকে আপনাদের যে মুভিটি রিভিউ করব সে মুভিটি হচ্ছে আমাদের সবার প্রিয় মিস্টার বিনের ম্যান ভার্সেস বি। একটি মৌমাছি কিভাবে মিস্টার বিনের জীবনে এসে সবকিছু তছনছ করে দেয় সেটি আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই আমাদের প্রিয় মিস্টার বিনের জেল হয়ে যায় এবং সে বলতে থাকে আমার কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ ওই মৌমাছিটির। ঠিক এখান থেকেই সিরিজটির মেইন কাহিনী শুরু হয়ে যায়। দেখতে পাই একটি কাপল তাদের হলিডে কাটানোর জন্য তাদের বাসা থেকে বের হবে। ঠিক এই সময় এন্ট্রি হয় আমাদের মিস্টার বিনের। তো এই টিভি সিরিজটিতে মিস্টার বিনের নাম হচ্ছে ট্রাভেল। এই কাপলটি তাকে তাদের পশ বাসাটি দেখাশোনা করার জন্য নিয়ে এসেছে, যাকে বলে হাউস সিটার। মিস্টার বিনের এন্ট্রি হয় একটু ফানি ভাবে। মিস্টার বিনের এন্ট্রি হওয়ার সাথে সাথে ওই বাসায় একটি মৌমাছিরও এন্ট্রি হয়। কাপলটি বের হওয়ার জন্য এতটাই তাড়াহুড়া করতে থাকে যে তারা শুধুমাত্র একবার করে বাসার সব ডিটেলস মিস্টার বিনকে বলে যায় এবং তাকে একটি বুক গাইড দিয়ে বলে এখানে সব পাসওয়ার্ড লেখা আছে। আসলে এই বাড়িটি এতটাই পশ যে এই বাড়ির সব কিছুই কোড আর ইশারায় কাজ করে, মানে ফুল টেকনোলজি ইউজ করে বাড়িটি বানানো হয়েছে, যাকে বলে স্মার্ট হোম। তো কাপলটি যাওয়ার সময় মিস্টার বিনকে তাদের ডগ কাপকেকের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয় এবং বলে তার বাদামে অ্যালার্জি আছে এবং সে যেন যেখানে সেখানে পটি না করে। তারা বাসায় থাকা বিভিন্ন এন্টিক জিনিসপত্র মিস্টার বিনকে দেখাতে থাকে এবং তাকে বলে যায় কাপকেক যেন কোনোভাবেই লাইব্রেরি রুমের ভিতরে ঢুকতে না পারে, কারণ লাইব্রেরি রুমের ভিতরেও অনেক এন্টিক জিনিসপত্র রয়েছে। তো কাপলটি বের হয়েই যাবে, ঠিক এই সময় আমাদের মিস্টার বিনের একটি উস্তাদের কারণে সেখানে কিছু বল পড়ে যায় এবং লাইব্রেরি রুমের দরজা আনলক অবস্থাতেই থেকে যায়। কাপলটি যাওয়ার পর মিস্টার বিন জব পাওয়ার খুশিতে একটি কেক বের করে এবং সে তার মেয়ে ম্যাডিকে কল করে বলে তারা নেক্সট উইক বেড়াতে যাবে। এই সময় সেই মৌমাছি এসে কেকের উপর বসে এবং মিস্টার বিন সেটিকে তাড়াতে থাকে, কিন্তু মিস্টার বিন সেটিকে তাড়াতে গিয়ে একটি এন্টিক পিসের মাথা ভেঙে ফেলে এবং সে এটিকে জোড়া লাগানোর জন্য এদিক সেদিক গ্লু খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে গ্লু পেয়ে যায় এবং সে ওই এন্টিক পিসের মাথা জোড়া লাগিয়ে দেয়। মিস্টার বিন কিচেন রুমে গিয়ে কিছু একটা খাওয়ার জন্য বের করে এবং সেটিকে গরম করার জন্য সেখানে থাকা অটোমেটিক চুলা জ্বালিয়ে দেয়, কিন্তু সে ভুল করে ভুল চুলাটি জ্বালায়। তার মানে হচ্ছে সে যে চুলাটির উপর খাবার রেখেছে গরম করার জন্য সেটি না জ্বালিয়ে সে অন্য চুলাটি জ্বালায়। মিস্টার বিন যে চুলাটি জ্বালিয়েছে সেই চুলাটির উপরে সেই গাইড বুকটি রাখা। সেখানে ওই মৌমাছিটিও চলে আসে এবং মিস্টার বিন তাকে একটি গ্লাসের ভিতর আটকে ফেলে, কিন্তু সেখান থেকে ওই মৌমাছিটি বের হয়ে যায়। এই মৌমাছিটিকে ধরার জন্য কাপকেক পিছু করলে সে মৌমাছির পিছু পিছু সেই লাইব্রেরিতে ঢুকে যায়। সাথে সাথে লাইব্রেরি রুমের দরজাও বন্ধ হয়ে যায়। মিস্টার বিন দেখতে পায় কাপকেক সেই লাইব্রেরির ভিতরে ঢুকে সেখানে থাকা মূল্যবান জিনিসপত্র তছনছ করতেছে। লাইব্রেরি রুমের দরজা খোলার জন্য যে কোড দরকার মিস্টার বিন সেটি ভুলে গেছে। সে দরজা খোলার জন্য সেই গাইড বুকের কাছে যায়, কিন্তু এ কি, সেটি তো ততক্ষণে পুড়ে গেছে। হায় রে বোকা মিস্টার বিন। মিস্টার বিন অনেক কষ্টে সেদিন লাইব্রেরি রুমটি ঠিক করে এবং সেখান থেকে ঘুমাতে চলে যায়। তো ঘুমিয়ে যাওয়ার আগে মিস্টার বিন তার মেয়েকে কল দেয় এবং তার জব পাওয়ার ব্যাপারে বলতে থাকে, কিন্তু সেই দুষ্ট পাজে মৌমাছিটিও সেখানে চলে আসে এবং মৌমাছিটির জ্বালায় মিস্টার বিন বাসার সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়। তো পরদিন সকালে সেই মৌমাছিটি মিস্টার বিনের প্যান্টের ভেতর ঢুকে যায় এবং ঠিক ওই সময় বাসার বাইরে পুলিশ চলে আসে, কারণ গতকাল রাত্রে মিস্টার বিন ভুলে সেই সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে ফেলেছিল। মিস্টার বিন কোনো রকমে সেই পুলিশকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। তো প্যান্টের ভিতর ঢুকে পড়া মৌমাছিটিকে আটকানোর জন্য মিস্টার বিন স্ট্যাবলার মারতে থাকে, কিন্তু মৌমাছিটি সেখান থেকেও পালিয়ে যায়। মৌমাছিটিকে শায়েস্তা করার জন্য মিস্টার বিন একটি প্ল্যান করে। একটি পাউরুটির উপরে কিছুটা পিনাট বাটার লাগিয়ে সেটি ওভেনের ভিতর রাখবে এবং মৌমাছি ঢুকে গেলে সে ওভেনটিকে আটকে দিবে। মিস্টার বিন তার পরিকল্পনায় সফল হয়ে যায়, কিন্তু সে যে ছুরিটি ইউজ করেছে পিনাট বাটার লাগানোর জন্য সেটি কাপকেক চাটতে থাকে, কারণ সেখানে কিছুটা পিনাট বাটার লেগেছিল। আর এই পিনাট বাটার খাওয়ার ফলে কাপকেক সেখানে অসুস্থ হয়ে পড়ে, কারণ পিনাট বাটারে তার অ্যালার্জি আছে। আর ঠিক এই সময় বাসার ওনার
কল করে এবং সব ঠিক আছে কিনা সেগুলো জিজ্ঞেস করতে থাকে এবং কাপকেককে দেখতে চায়। মিস্টার বিন কোনো উপায় না পেয়ে এমন ভাব নেয় যেন সেখানে নেটওয়ার্ক চলে গেছে এবং সে ফোনটি রেখে দেয়। তো মিস্টার বিন কাপকেককে সেই রুম থেকে অন্য রুমে রেখে আসে এবং ওভেনে আটকে পড়া সেই মৌমাছিটিকে মারতে যাবে। ঠিক ওই সময় মিস্টার বিনের বিবেক জেগে ওঠে এবং সে মৌমাছিটিকে না মেরে বাগানে ছেড়ে আসে। কিন্তু সেই পাজি দুষ্টু মৌমাছিটি সেখান থেকে অন্য কোথাও না গিয়ে সে উল্টো সেই বাসার দিকেই আসতে থাকে এবং বাসার ভিতরেও ঢুকে যায়। কিন্তু মিস্টার বিন ভুলবশত সেই বাসার বাইরেই রয়ে যায়। মিস্টার বিন অনেক কষ্টে সেই বাড়ির ভিতর ঢুকতে সক্ষম হয়, কিন্তু তার অবস্থা 12টা বেজে যায়। আসলে সে ওই কাপকেকের যাওয়া আসার রাস্তা দিয়ে বাড়ির ভিতরে ঢোকে। মিস্টার বিন রেগে গিয়ে একটি মেশিন নিয়ে মৌমাছিকে মারতে যায়, কিন্তু এখান থেকেও সেই দুষ্ট পাজি মৌমাছিটি পালিয়ে যায়। এদিকে মৌমাছিটি একটি চুল্লির ভিতর ঢুকে আর মিস্টার বিনও তার পিছু পিছু যাইতে থাকে, কিন্তু এখানেও মিস্টার বিন ব্যর্থ হয়। সেখানে আবারও পুলিশ চলে আসে এবং মিস্টার বিনকে বলতে থাকে 3জন চোর এই এলাকার আশেপাশে ঘুরঘুর করছে। তো মিস্টার বিন তাকে পাত্তা না দিয়ে দরজা লাগিয়ে দেয় এবং মিস্টার বিন সেখান থেকে উপরে একটি রুমে গিয়ে গানের সাথে সাথে নাচতে নাচতে গোসল করতে থাকে। মিস্টার বিন খেয়াল করে সেই রুমের ভিতরেও সেই মৌমাছিটি চলে আসছে। মৌমাছিটিকে তাড়াতে গিয়ে মৌমাছিটি একটি পিয়ানোর ভিতর ঢুকে গেলে মিস্টার বিন পিয়ানোটি আটকে দেয় এবং উল্টাপাল্টা পিয়ানো বাজাতে থাকে যেন মৌমাছিটি পিয়ানোর তারের জালে আটকে যায় এবং সেখানেই মারা যায়। কিন্তু হায়রে, এখান থেকেও সেই বাজে বজ্জাত মৌমাছিটি বের হয়ে যায়। সেখান থেকে পালিয়ে মৌমাছিটি একটি গর্তে ঢুকে যায়, কিন্তু মিস্টার বিন একটি ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে সেই মৌমাছিটিকে বের করে আনে এবং তাকে মারতে থাকে। সে সেই মৌমাছিটিকে একটি বাগানে নিয়ে যায় এবং তাকে পুড়িয়ে ফেলে, কিন্তু মিস্টার বিন জানতো না যে এই মৌমাছিটি ভ্যাকুয়াম ক্লিনারের পাইপের ভিতরেই আটকে আছে। বিন সবকিছু ক্লিন করে রাতে ঘুমাতে চলে যায়, কিন্তু এদিকে সেই 3টি চোর সেই বাসার কোড হ্যাক করে বাসার ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে থাকা এন্টিক জিনিসপত্র চুরি করতে থাকে। কিন্তু মিস্টার বিন ঘুমানোর আগে কিছু একটা শব্দ পেয়ে উঠে পড়ে এবং সে খেয়াল করে যে সেই মৌমাছিটি সেখানে চলে এসেছে। সে সেই মৌমাছিটির পিছু করতে করতে রুমের বাইরে চলে আসে, কিন্তু চোর 3টি মনে করে মিস্টার বিন তাদের সম্পর্কে জানতে পেরেছে, তাই তারা সেখান থেকে পালিয়ে লাইব্রেরি রুমের ভেতর ঢুকে যায়। মিস্টার বিন মৌমাছিটিকে ধরতে না পেরে সিকিউরিটি অ্যাক্টিভ করে দেয়। 3টি তখন লাইব্রেরি রুমের ভেতরে আটকা পড়ে যায় এবং পরদিন সকালবেলায় আবার পুলিশ চলে আসে, কারণ তাদের বাড়ির আশেপাশে একটি গাড়ি পাওয়া গেছে যেটি সেই 3টি চোরের। তো পুলিশ আর মিস্টার বিন কথা বলতেছিল, ঠিক এই সময় তারা দেখতে পায় সেই চোর 3টি লাইব্রেরি রুমের ভেতরেই আছে। তাই পুলিশ সেই চোর 3টিকে ধরে নিয়ে যায়। মিস্টার বিন আবার সেই বাসাটি ক্লিন করতে থাকে। বিন আবার একটি ফাঁদ পাতে সেই মৌমাছিটিকে ধরার জন্য, কিন্তু উল্টো ঘটনা ঘটে। মৌমাছিটির পাশাপাশি কাপকেকও তার ফাঁদে পড়ে যায়। তো কাপকেক অজ্ঞান হয়ে গেলে ওই সময় সেখানে বাড়ির ওনার আবারও কল দেয় এবং কাপকেককে দেখতে চায়। মিস্টার বিন কোনো রকমে তাদের বুঝ দিয়ে সেখানে থাকা গ্যারেজে থাকা সেই পশ গাড়িটি নিয়ে চলে যায় পশু ডক্টরের কাছে, কিন্তু যাওয়ার সময় পথের মধ্যে সেই গাড়িটির 12টা বাজিয়ে দেয়। মিস্টার বিন দেখতে পায় গাড়ির ভিতর সেই মৌমাছি আছে, তাই সে মৌমাছিটিকে কোনো রকমে আটকে কাপকেককে সুস্থ করে বাড়ি ফিরে আসে এবং গাড়ির ভিতরে থাকা মৌমাছিটিকে মারার জন্য মিস্টার বিন পুরো গাড়িটিকে তছনছ করে ফেলে। অবশেষে সে বুঝতে পারে যে সে ওই পশ গাড়িটিরও 12টা বাজিয়ে ফেলেছে। মিস্টার বিন রুমের ভেতরে এসে আফসোস করতে থাকে এবং মৌমাছি সম্পর্কে একটি ভিডিও দেখতে থাকে। সেই মৌমাছিটির জন্য একটি ফাঁদ বানায়, একটি বোমা বানায়। মৌমাছিটি সেই ফাঁদেও পড়ে যায়, মধুর গন্ধে গন্ধে সেই মৌমাছিটি বোমার লাগানো বক্সের ভিতর ঢুকে পড়ে। সাথে সাথে মিস্টার বিন বোম ব্লাস্ট করে দেয়, কিন্তু মিস্টার বিন দূরবীন দিয়ে দেখতে পায় যে সেখান থেকেও সেই মৌমাছিটি বেঁচে গেছে এবং সেখান থেকে সে মৌমাছিটি বাড়ির ভিতরে ঢুকে যায়। আর এদিকে বাড়ির মালিক হলিডে শেষ করে সেখানে চলে আসে। বাড়ির ভিতরে গিয়ে তারা দেখতে পায় মিস্টার বিন পুরো বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঠিক এইসব দায়িত্বহীনতার কারণেই
মিস্টার বিনের ৩ বছরের জেল হয়ে যায়। বাড়িতে আগুন, পশ কার নষ্ট, বাড়ির এন্টিক জিনিসপত্র ভাঙচুর, এইসবের কারণে বাড়ির মালিক ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অনেকগুলো টাকা পায়। একদিন আমাদের মিস্টার বিন জেলে খাওয়ার সময় সেই চোর তিনটিকে দেখতে পায়। মিস্টার বিন ওই চোর তিনটি থেকে জানতে পারে যে সেই বাড়িতে থাকা এন্টিক জিনিসপত্রের সবই নকল এবং এই চোর তিনটিকে ওই বাড়ির মালিকই পাঠিয়েছে। এসব শোনার পর সেই পুলিশ অফিসারটিকে ফোন দেয় এবং তাকে সব খুলে বলে। সেই পুলিশ অফিসার সেই বাড়িতে গিয়ে বাড়ির মালিককে ধরে নিয়ে আসে এবং তার জেল হয়ে যায়। আমরা দেখতে পাই মিস্টার বিন এসবের জন্য $৫,০০০ পুরস্কার পেয়েছে। সে এই টাকা দিয়ে তার মেয়ে ম্যাডিকে নিয়ে হলিডে কাটাতে বের হয়ে যায় এবং সেখানেও একটি মৌমাছি চলে আসে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।